সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। তো আজকে শুরু করতে যাচ্ছি, আপনারা থাম্বনেল ব্যানার দেখে বুঝতে পারছেন, হেডলাইন দেখে, যে ভারত সম্ভবত আক্রমণ করবে। কেন আমি বলছি ভারত সম্ভবত আক্রমণ করবে, তার যুক্তিগুলো আপনারা হয়তো একটু চিন্তা করলে বুঝবেন বা অনেকেই বুঝছেন। তার আগে জানাই, আজকে সম্ভবত নোয়াখালীতে কিছুক্ষণ আগে একজন স্বতন্ত্র এমপি পদপ্রার্থীকে থেকে গুলি করে উপরের দিকে পাঠিয়ে দিয়েছে বা আহত হয়ে আছে, এখনো মরে নেই, এরকম অবস্থা। তো এদিকে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বললেন যে পর্যাপ্ত পরিমাণ বিজেপি বর্ডারে আছে। 8 কিলোমিটারের ভেতরে যেহেতু সেনাবাহিনী ঢোকে না, এটা আন্তর্জাতিক নিয়ম আছে, তারপরও এখন আমরা তড়িৎ গতিতে সেনাবাহিনী সেখানে ঢুকানো হবে। কারণটা কি? হঠাৎ করে সেনাবাহিনী বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে কেন? কারণ এটা দু তিনটা যুক্তি হইতে পারে। যে যুক্তিটা আপনাদের কাছে পছন্দ হবে আপনার সেই যুক্তিটাই নেবেন, এর বাইরে কোনো যুক্তি নেবেন না। আমার প্রথম যুক্তি যেটা, সেটা হচ্ছে যে হয়তো বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যে আছে কি বলে গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাছে খবর আছে যে বাংলাদেশের মধ্যে 48 ঘন্টার ভিতরে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে ইন্ডিয়া। তার কারণ 1300-র উপরে পাকিস্তান আইএসআইয়ের জঙ্গি সদস্য বর্তমানে বাংলাদেশ ভারত বর্ডার এরিয়াতে আছে। এছাড়া আছে তুর্কির লোকজন, তাও টেরোরিস্ট গ্রুপ, তুর্কির যে টেরোরিস্ট গ্রুপ আছে, ইসলামিক টেরোরিস্ট গ্রুপ, এরা আছে, পাকিস্তানের আছে। এরা সব বিভিন্নভাবে বাংলাদেশে এসেছে, পর্যাপ্ত পরিমাণ অস্ত্রশস্ত্র আছে। এবং পাকিস্তানের আইএসআইয়ের প্রায় 600 সদস্যকে বাংলাদেশে রেখে বাংলাদেশেরও প্রায় 20,000 ছেলে পেলেকে অস্ত্র প্রশিক্ষণ গ্যারেলা ট্রেনিং দিয়েছে গত 7 মাস। এরা সব অলরেডি বর্ডার অঞ্চলে চলে গেছে। এখন এরা কি নির্বাচনের আগে কি এরা কি বর্ডার ক্রস করে কোনো অঘটন ঘটানোর সম্ভাবনা আছে? না অন্য কি? দ্বিতীয়ত, বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা জানেন যে ওরা একটা অনুমতি চাইছিল যে যে কোনো কেন্দ্রে ওরা যে কোনো মুহূর্তে ঢুকতে পারবে, মানে কোনো প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলার দরকার নেই, সরাসরি ঢুকবে তারা। এবং এটা যদি ঢুকে তাইলে এই যে তত্ত্বাবধায়ক যেটা আছে আর কি, ইন্টারিম, শুধু ইউনিসের যে ইন্টারিম, এরা হয়তো তাদের যে মেটিকুলাস ডিজাইন করে কাউকে আনবে সেটা হতে পারবে না, এত অন্য কিছু ঘটে যেতে পারে। এই কারণে হয়তো সেনাবাহিনীকে ইলেকশন নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে, যে বর্ডারে যুদ্ধ চলতেছে, আগে দেশ বাঁচান পরে ইলেকশন বাঁচান বইলা বর্ডারের দিকে পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিয়া এইখানে ওনাদের মতো করবে। থার্ড যে যুক্তিটা, সেইটা হচ্ছে যে এই মুহূর্তে এই মুহূর্তে বর্ডারে গন্ডগোল চলতেছে, চলতেছে, চলবে চলবে, এইটা কইরা সেনাবাহিনী ওইদিকে যাক এবং দেশের পাবলিককে বুঝাইতে পারবে যে দেখেন এখন তো দেশ যুদ্ধ অবস্থায়, যুদ্ধ অবস্থায় যখন দেশ, তখন এই নির্বাচনের দরকার নেই, যেমনে আছে অমনে থাক, আগে দেশ শান্তি হোক পরে যায় নির্বাচন। কারণ যুদ্ধের ভিতরে তো নির্বাচন হয় না, পৃথিবীর কোনো দেশে যুদ্ধের ভিতরে নির্বাচন হয় না। সেইটা করার জন্য নাকি ওনারাই নিজেরা এই জঙ্গিবাদী কিছু লোকজন যায় ইন্ডিয়ার বর্ডারে আক্রমণ করবে, এরপরে ইন্ডিয়ার সার্জিক্যাল স্ট্রাইক করবে। এই তিনটা যুক্তির যে কোনো একটা হতে পারে। এবং কোনটা হবে সেটা হচ্ছে আপনি একটু চিন্তা করেন, কোনটা আপনি একটু মিলাই দিয়ে হয়তো বুঝতে পারবেন। এই যে ধরেন গত 3 দিন যাবৎ একটা হইচই চলছে না, যমুনা ঘেরাও, কারা? সাদী হত্যার বিচার আলারা, ওই যে সওয়া মোয়া ছিঁড়ে দুমা হাদি, হের বিচারের এখনই ফাঁসি দিতে হবে। এরপরে আবার ওই যে আপনার ওই বিভিন্ন কর্মজীবী যারা আছে, পে স্কেলের দাবিতে আন্দোলন, পে স্কেলের দাবির আন্দোলনের যেই লোকগুলো ছিল সব কিন্তু জামাতে, জামাতে কিন্তু এটাকে প্রোভাইড করে আনছে। হাদির বিচার চাই, এইটাও জামাতে আনছে, সবগুলো জামাতে আনতেছে। তাই না? প্রি প্ল্যান, যে মানে এইভাবে অস্থিতিশীল করো। আজকে হয়তো কিছুক্ষণ পরেই জানবো হয়তো আপনারা, যে এই লোকটার কথা বললাম নোয়াখালী বা ফেনীতে মারা গেছে, আমার সঠিক এখন খেয়াল নাই, প্রার্থী গুলি করে দিছে, তারেও জামাতে করছে। সারা বাংলাদেশে আপনাদের আগেই বলেছিলাম, আমি বারবার বলেছিলাম যে 8, 9, 10, 11 এই 4 দিন ক্রুশিয়াল মুভমেন্ট, মার্ডার হবে। ভোট কেন্দ্র দখল যদি নির্বাচন, যদি, আমার বিশ্বাস
আমি 12 তারিখ রাতের 12টা পর্যন্ত বিশ্বাস করি যে ভোট হয় নাই এবং হবে না, ভোট হবে না 12 তারিখ রাতের 12টা পর্যন্ত আমার বিশ্বাস। আমি জানি আমি কোনো পীর মুর্শিদ না, আমার ইয়ে প্রেডিকশন তো ভুলও হইতে পারে, আমার বিশ্বাস ভেঙেও যেতে পারে, কিন্তু ইলেকশন হবে না। এরা যেটা চাইতেছে সেটা করার জন্য অগণিত খুনোখুনি হবে, মানুষ ভোট কেন্দ্রে যাবে না। আমরা সকলে এখন ভোট কেন্দ্রে না যাওয়ার একটা ক্যাম্পেইন চালু করছি, ভোট কেন্দ্রে যাবে না। সুতরাং এই পরিস্থিতিটা সৃষ্টি করতেছে আগে। আর ঠিক আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু টোটাল গোয়েন্দা তথ্য তার কাছে থাকে। এই স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছে যে পর্যাপ্ত বিজিবি আছে, আরো সেনা পাঠানো হবে, তার মানে বুঝেন যে যুদ্ধ একটা মনে হয় বাঁচবেই। এখন বাঁচবে কি বাজাবে সেটা হচ্ছে মূল কথা। মানে ইন্ডিয়া আগে আক্রমণ করবে নাকি ইন্ডিয়াকে আক্রমণ করবে বাংলাদেশ? বাংলাদেশ তো করবে না, বাংলাদেশের মধ্যে থাকা পাকিস্তানি জঙ্গি বাহিনী আক্রমণ করবে কিনা, সেটা হইলে সারা বাঙালি জাতির জন্য দুর্ভাগ্য হবে। অলরেডি ইন্ডিয়া আপনার গত 4 দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা দোসিয়ার পাঠিয়েছেন, একটা বুকলেট, যেখানে নাকি 700 ছবি আছে বর্ডারের বিভিন্ন অঞ্চলে জঙ্গি তৎপরতার একদম ভিডিও ফুটেজ সহ দিয়েছে। সরকারকে বলেছে এটার ব্যাপারে ইয়ে নেন। এখন নাকি ইন্ডিয়াই কাল পরশু সার্জিক্যাল স্ট্রাইক করবে, সেটাই এখন দেখার বিষয়। তো চলুন আমরা দেখতে থাকি, তবে সমস্ত খবর যখনকার খবর তখনই আনবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।